أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আচ্ছা আজকে আরবি কত তারিখ এটা কারো জানা আছে? আজকে আরবি কত তারিখ? হ্যাঁ কত? 1 তারিখ। কোন মাসে? মুহররম মাসে। সনটা কত? কত সনের মুহররম এবং 1 তারিখ আছে? সন কত? রাহুল ভাই কত সন এটা? হ্যাঁ এদেশে 2025 তো ইংরেজিতে, আসিফ আজকে আরবি কত সন চলছে এখন এটা? বাহ মাশাআল্লাহ, একজন পাওয়া গেছে। আচ্ছা মুহররম মাসটা আরবি মাসের কততম মাস? হ্যাঁ শেষ মাস? হ্যাঁ প্রথম মাস। আমাদের তো বহু খুঁজে টুজে বহুবার জিজ্ঞেস করে এরপরে বের করতে হয়েছে আজকে আরবি কত তারিখ, কোন মাসের এবং কত সন। হুবহু এই ঘটনা যদি আজকে ইংরেজি বর্ষের ক্ষেত্রে হতো তাহলে এটা একবারে আমার যেটা ধারণা একবারে সবাই বলতে পারতো এটা। কারণ আজকে নতুন একটা আরবি বর্ষ শুরু হয়েছে 1447, আজকেই শুরু এটা। এবং 1447-এর প্রথম মাসের আজকে প্রথম তারিখ, আজকে হচ্ছে পহেলা মুহররম, 1447 হিজরি সন শুরু হয়েছে। যদি এটা আজকে পহেলা জানুয়ারি 2027 হতো তাহলে আমরা গতকালকে রাত না বরং 2 দিন আগে থেকে বুঝতে পারতাম যে আগামী অমুক তারিখ রাত্রেবেলায় কি হতে যাচ্ছে। রাত 12টায় জানা হয় কি বলে এটাকে 31st নাইট। ওটা আমাদের জানা থাকা জরুরি না। 31st নাইট সম্পর্কে আমাদের অবগতি কোনো দরকার নেই। পৃথিবীতে আমরা এসেছি মূলত আল্লাহ পাকের গোলামি আর ইবাদত করবার জন্যে। গোলামি আর ইবাদতের সাথে ইংরেজি বর্ষের কোনো সম্পর্ক নেই। এই পৃথিবীতে আমার আসার পিছনে যে মূল মাকসাদ, আল্লাহ পাকের যে মূল উদ্দেশ্য, এই উদ্দেশ্যের সঙ্গে খ্রিস্ট যে সনটা আছে এটার কোনো সম্পর্ক নেই। ওটা আমরা ঠিকই আরো 2, 4 দিন 7 দিন আগে থেকে জানি, কিন্তু আফসোসের কথা হচ্ছে যে তারিখটা, যে মাসটা, যে সনটা সম্পর্কে অবগতি থাকাটা ফরজে কিফায়া। এটা সুন্নত না, মুস্তাহাব না, ফরজ।
একটা ফরজ বিষয়, এটা সম্পর্কে আমরা যথেষ্ট পরিমাণে উদাসীন এবং গাফিল। এই জন্য বিনয়ের সঙ্গে সকলের কাছে অনুরোধ থাকবে, এটা আহ্বান থাকবে। এটা আমরা অনেকে পেপার পত্রিকা পড়ি, তাই না? পেপার পত্রিকাতে সারা দুনিয়ার খবরগুলোকে বোঝার চেষ্টা করি। ইরান আর আমেরিকার যুদ্ধ, ইরান ইসরায়েলের যুদ্ধ, ইসরায়েল গাজার ভিতরে অসম যুদ্ধের ফলাফলগুলো কি হচ্ছে, এইগুলো সম্পর্কে আমাদের জানা থেকে খবরটা পড়ি, দেখি। আরবি যে তারিখটা, আরবি যে সনটা, আরবি যে মাসটা, এটা আমাদের উপরে জানা থাকাটা ফরজে কিফায়া, কিন্তু এটাও কিন্তু বহু রকম খুঁজে টুজে সবাই মিলে এরপরে আমাদের বের করতে হয়েছে। অথচ ফরজ একটা বিষয় হচ্ছে এটা কারো না কারো জানা থাকতে হবে। এই জন্য আমার আজকের আলোচনার যে বিষয়টা, এই বিষয়টার শুরুতেই আমি আপনাদেরকে এক নাম্বার এই কথাটা বলতে চাই। আপনাদের কাছে আমার আহ্বান থাকবে এটা, আমরা যেন যারা মোটামুটি সজাগ সচেতন প্রকৃতির মানুষ, আমরা যেন মোটামুটি অন্তত প্রতিদিন কোন তারিখটা যাচ্ছে, কোন মাসের, কোন বর্ষের, এটা যেন আমাদের মাথায় একটু থাকে, একটু মনে রাখার, খেয়াল রাখার চেষ্টা করি। নিয়তের ভিত্তিতে বহু জিনিস এরকম আছে যেটা ইবাদতে পরিণত হয়। আরবি তারিখটা, আরবি মাসটা কেন জানতে হয়? কারণ আমি পৃথিবীতে আসার পিছনে আল্লাহ পাকের যে মাকসাদ বা উদ্দেশ্য, যে উদ্দেশ্যে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই উদ্দেশ্যের বহুগুলো বিষয় এই আরবি তারিখের সাথে সম্পর্কিত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, নবীজি লোকেরা আপনাকে জিজ্ঞেস করে চাঁদের সৃষ্টি করার কারণটা কি, চাঁদের সাথে আমাদের কি উপকারিতা আছে, কি কল্যাণ নিহিত আছে। আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এটা চান্দ্র যে বিষয়টা, চান্দ্র তারিখ, চান্দ্র মাস, যারা চাঁদের সাথে সম্পর্কিত, এই চাঁদ সৃষ্টি করার পিছনে মাকসাদ হলো এটার ভিতরে মানুষের বহু কাজকর্ম, বহু আমল, এমনকি হজের মতো বড় বড় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ধারণ করে দেয় এই চাঁদ। চাঁদ বলবে এই বছর হজ কোন তারিখে হবে, চাঁদ বলবে এই বছর রমজানের রোজা কোন তারিখ থেকে শুরু করতে হবে, চাঁদ আমাকে বলে দিবে জিলহজের প্রথম দশক কোন দিক থেকে শুরু হতে যাচ্ছে, চাঁদ আমাকে বলবে ঈদুল ফিতর কোন দিন উদযাপন করতে হবে, চাঁদ আমাকে বলবে ঈদুল আজহা কোন দিন আমি উদযাপন করব। চাঁদের সাথে অনেকগুলো বড় বড় ইবাদত, বড় বড় বিষয় সম্পর্কিত। এই জন্যে চান্দ্র মাস, চান্দ্র তারিখ, চান্দ্র বর্ষ যেটা আছে, এর হিসাব রাখাটা আমাদের উপরে ফরজে কিফায়া, এটা আমাদের উপরে ফরজ। যদি কেউ এটার খেয়াল না করে, এটার খবর না রাখে, তাহলে বহু ফরজ এবং ওয়াজিবের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের ভিতরে হেরফের হবে, ঠিকমতো ইবাদত শুরুই হবে না। এই জন্যে আমাদের এক নম্বর করণীয় কর্তব্য হচ্ছে, আজকে যে হিজরি 1447 শুরু হলো, এখান থেকে আমরা এই সবকটা নিতে পারি, এই শিক্ষাটা নিতে পারি যে এখন থেকে আমরা চান্দ্র তারিখ, চান্দ্র মাস এবং চান্দ্র বর্ষ সম্পর্কে যতটুকু পারা যায় খোঁজ রাখার চেষ্টা করব, সজাগ এবং সচেতন থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নম্বর আজকে যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই সেটা হচ্ছে এটা, আমাকে এই যে নতুন বর্ষটা খ্রিস্টীয় বর্ষ হলে বোঝা যেত আমরা এটাকে কিভাবে সাদরে গ্রহণ করি এবং গ্রহণ করার, উদযাপন করার পদ্ধতিটা কি হয়ে থাকে, এটা যে মারাত্মক রকমের একটা ভুল এবং গলত, অর্থের অপচয়, সময়ের অপচয়, বেহায়াপনা, বেলাল্লাপনা, নারী পুরুষের একসাথে বিভিন্ন রকমের উৎসাহে অনুষ্ঠানের ভিতরে যোগদান করা, যেভাবে এটাকে উদযাপন করা হয়, গ্রহণ করা হয়, বরণ করে নেওয়া হয়, এটা কুরআন সুন্নাহর দৃষ্টিতে মারাত্মক অপরাধ পর্যায়ের একটা বিষয়। এই ক্ষেত্রে ইসলাম আমাদেরকে যেটা বলেছিল সেটা হচ্ছে এটা, তোমার জিন্দিগি থেকে একটা বছর শেষ হয়ে গেছে। অথচ আমি গত শুক্রবারে আপনাদেরকে, যদিও অপ্রাসঙ্গিক ক্রমে সময় ছিল না, বৃষ্টির কারণে আপনাদের মনে থাকার কথা, 5-7 মিনিট সময় বাকি ছিল, দাঁড়িয়ে একটা কথা বলেছিলাম। এর ভিতরে একটা কথা ছিল এটা, আমাদের জিন্দিগিটা হচ্ছে সময়ের কতগুলো মুহূর্তের সমষ্টি, কতগুলো সময়ের সমষ্টির নাম হচ্ছে আমাদের জিন্দিগি, আমাদের জীবন, এই দুনিয়ার জিন্দিগিটা। এখন আমাদের এই যে দুনিয়ার জিন্দিগিটা কতগুলো সময়ের সমষ্টি, এটার এক একটা সেকেন্ড এখান থেকে পার হচ্ছে, এক একটা মিনিট এখান থেকে চলে যাচ্ছে, মানে হলো আমার জীবনটা পর্যায়ক্রমে ক্ষয় হতেছে। ক্রমশ আমি আমার জিন্দিগির যে মূল পুঁজিটা সেটাকে হারাই ফেলতেছি। এবং এই যে হারাইতেছি, আমার যে ক্ষয় হইতেছে, আমি যাচ্ছি কোথায়, পরকালটা আমার সামনে, এই জিনিসটাকে সদা সর্বদা মাথায় রাখা। যদি কোনো ব্যক্তি এটাকে মাথায় রাখতো, তাহলে ইংরেজির নববর্ষটাকে যেভাবে উদযাপন করা হয়, এইভাবে কোনো সজাগ সচেতন পরকাল সম্পর্কে অবগত ব্যক্তি উদযাপন করতে পারেই না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা ব্যক্তি যেন এটা খেয়াল করে, প্রত্যেকটা ব্যক্তি যেন এটা খেয়াল করে আগামীকালকের জন্য সে কি আমল করতেছে। এই আগামীকালটা কি? আগামীকাল শনিবারের জন্য, আগামীকাল শনিবারের কথা এখানে বলা হচ্ছে না। সকল মুফাসসিরিনে কেরাম এই ব্যাপারে একমত। আল্লাহ যে বলছেন তুমি আগামীকালকের জন্য কি আমল করেছো, এটার প্রত্যেকটা ব্যক্তি একটু খেয়াল করা উচিত যে আমি আগামীকালকের জন্য কোন আমলটা করলাম। এই আগামীকালকেটা মানে হচ্ছে কিয়ামতের দিন। এর মানে আল্লাহ বুঝাইতে চাইতেছেন এটা আমরা যে পরকালটাকে, কিয়ামতটাকে অনেক দূরে মনে করতেছি, আল্লাহ পাকের হিসাবে এটা হচ্ছে আগামীকালকের মতো। আগামীকালকেটা যেরকম অতি দ্রুত তোমার কাছে আসতেছে, তোমার পরকালটা, তোমার আখিরাতটা, এটা তোমার কাছে অতি দ্রুত চলে আসতেছে। এই জন্য আমাদেরকে বলা আছে এটা তুমি পরকালটাকে মাথায় রাখো। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এটাও বলেন, ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, তুমি তোমার নিজেকে মৃতদের মধ্যে গণ্য করো। আমি তো এখনো মারা যাইনি, তাহলে কেন আমি মৃতদের মধ্যে গণ্য করবো? কেন আমি 7 পায়ের অধিবাসী হইতে যাবো? এখন আমি তো এখনো 7 পায়ে যাই নাই। আরে 7 পায়ে বলতে কি আমি স্টেশন বোঝাইতেছি? 7 পায়ে বলতে কি বোঝাইতেছি? গুরুস্থান তো আমি এখনো যাই নাই, গেছি। তাহলে গুরুস্থানের মধ্যে কেন আমাকে গণ্য করতে হবে? কারণ এটা মুহাদ্দিসিনে কেরাম শরহ করেছেন, ব্যাখ্যা করেছেন, এটা একজন ব্যক্তি যেহেতু শতভাগের উপরে সুনিশ্চিত সে অতি দ্রুত কোথায় যাচ্ছে? কবরে যাচ্ছে। এই জন্য তুমি আগে থেকে নিজেকে কবরস্থ গণ্য করতে থাকো। এই জন্য আমাদের সময় যত পার হবে, সময় যত যাবে, এটাকে উদাসীনতার সাথে, গাফিলতির সাথে, অবহেলার সাথে আমি ভুলে থেকে খেয়াল খুশি মতো পার করে দিলাম, এই সুযোগ আমার সামনে নেই। নিজেকে এমনভাবে প্রস্তুত রাখা উচিত যেন যে কোনো মুহূর্তে মারা গেলে আমি যেন 7 পায়ে যেতে কোনো ভয় না পাই। এই জন্য সময়ের সাথে যদি আমরা হিসাব করতে যাই, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যেটা পাই, আল্লাহ পাকের কোরআন থেকে আমরা যেটা পাই, একজন ব্যক্তি 24 ঘন্টা মৃত্যু সম্পর্কে সজাগ থাকবে, সচেতন থাকবে, তার সামনে পরকালটা থাকবে। এই যে সময়ের সমষ্টি তার জীবন, এই সমষ্টি থেকে খণ্ড খণ্ড সময়গুলো যে বিদায় দিচ্ছে, এটাকে অবহেলার সাথে, গাফিলতির সাথে চলে যাওয়ার সুযোগ সে করে দিবে না। একজন ব্যবসায়ী যখন ব্যবসা করে, ব্যবসা করার সময় সে পণ্যটা কাস্টমারকে একটা ব্যাগের ভিতরে ভরে দিবে। একটা পণ্য দিলে এই পণ্যটা নিতে হবে না। বেকারি থেকে আপনি বিস্কিট কিনলেন, আধা কেজি 1 কেজি বিস্কিট, এটা আপনি বাড়িতে বহন করে নেবেন, একটা ব্যাগ তারা দিবে না। এই বেকারিওয়ালা কিন্তু ব্যাগের মূল্যটাও হিসাব করে তারপরে এই বিস্কিটের ভিতরে ধরে রাখছে। কাপড়ের দোকানদার যতটুকু কাপড় আপনার কাছে বিক্রি করে, এখানে সে ব্যাগের মূল্যটাকে কিন্তু ধরে রাখতেছে। ফার্মেসিওয়ালা আপনাকে ওষুধ দিবে, ওষুধ দেওয়ার সময় এই ব্যাগের মূল্যটা তার মাথার ভিতরে আছে, এত টাকা তোমার একটা ব্যাগ কিন্তু আমার কাছ থেকে যাচ্ছে, এটার খরচটা সে হিসাব করে রাখে। পাই করে প্রত্যেকটা জিনিস হিসাব করে তার পুঁজি থেকে কতটুকু যাচ্ছে এবং মুনাফা আকারে কতটুকু ফিরে আসতেছে। এখন আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন, তোমাদের জিন্দেগির মূল পুঁজি হলো এই সময়টা। এই সময় একটা বছর পার হয়ে গেছে, কিভাবে পার হয়েছে এটা তোমার মাথার ভিতরে থাকার জন্যে মৃত্যুটাকে স্মরণ রাখবা যে আমার মূল পুঁজি যাচ্ছে, এই মূল পুঁজি দিয়া পরকালটাকে আমার সাজাইবার কথা ছিল, আমি কতটুকু সাজিয়েছি। এই জন্য আজকের 1446 হিজরি যেটা পার হয়ে গিয়া আজকে 1447-এর 1 তারিখ শুরু হইল, এখান থেকে আমরা 2 নম্বর সবক এটা নিতে পারি। আমার জিন্দিগি থেকে 60, 70, 80 বছরের 80টা টুকরা ছিল, এখান থেকে আরো একটা টুকরা কি হয়ে গেছে? আমার জিন্দিগির ক্ষয় হয়ে গেছে। আমি আরো 1 বছর কবরের দিকে এগিয়ে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কবরটাকে, পরকালটাকে, আখিরাতটাকে 24 ঘন্টায় মাথায় রাখার তৌফিক দান করুন। আজকে আমাদের 3 নম্বর যে বিষয়টা, এখান থেকে একটু সবক নেওয়া দরকার, বোঝা দরকার, সেটা হচ্ছে এটা। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার একটা ঐতিহাসিক বিখ্যাত বাণীর ভিতরে এটা বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছ থেকে হিসাব নেওয়া হবে, পাই করে হিসাব নেওয়া হবে। লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামস। এক বিশাল মহাসমাবেশের ভিতরে পৃথিবীর সমস্ত মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত সবাই যেখানে উপস্থিত থাকবে, ওইখানে তুমি তোমার একটা কদম আগে ফেলতে পারবে না যতক্ষণ না 5টা জিনিসের হিসাব আল্লাহ পাকের কাছে পাই করে দিবে। লা তাজুলু কদামা ইবনে আদম, বনি আদমের কোন সন্তান 1 কদম আগে বাড়তে পারবে না যতক্ষণ না তার জিন্দেগির হিসাব লাগাবে।
আল্লাহ পাকের কাছ থেকে হিসাব নেওয়া হবে। এই যে আমাকে হিসাবটা দিতে হবে, 60, 70, 80 বছরের জিন্দেগির হিসাবটা দেওয়া লাগবে। এই হিসাবটাকে সহজ করবার জন্যে, এটাকে আসান করবার জন্যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে পরামর্শ দিয়েছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। প্রতি বছর চৈত্র মাসের শেষ দিকে দোকানদার যেরকম তার খাতা মিলায়, গত 1 বছরের খাতাগুলোর হিসাব নিকাশ করে, পয়লা বৈশাখ থেকে নতুন খাতা আবার শুরু করে গত 1 বছরের হিসাব নিকাশটা যেরকম মিলায়, দুনিয়ার একটা ছোট্ট দোকানদার দোকানদারি করতে গিয়া, একজন ব্যবসায়ী ব্যবসা করতে গিয়া তুমি তোমার জিন্দগির মূল পুঁজি থেকে 1 বছর হারাইছো, এর একটা হিসাব নিকাশ তুমি করো। ওমর বলেন, তোমার কাছ থেকে হিসাব চাওয়া হবে, ওই হিসাব চাওয়ার আগে নিজে নিজের হিসাবটা তৈরি করে গোটাও। একজন ম্যানেজার যেরকম মাস শেষে, বছর শেষে দোকানের মালিককে 1 বছরের হিসাব বোঝাবার জন্যে সরাসরি হিসাব নিয়ে বসে, নাকি ম্যানেজার নিজে নিজে আগে হিসাবটা করে ফেলে? আরে বলেন না, মালিকের সামনে পেশ করার আগে নিজে হিসাব করে না? নিজে হিসাবটা কেন গুছায়, কেন গোটায়? এতে করে মালিকের সামনে 1 বছরের হিসাবটা উপস্থাপন করাটা সহজ হয়ে যায়। আগের থেকে গুছিয়ে না রাখলে এই হিসাব দেওয়াটা তার জন্য কঠিন হবে, বহু ভাউচারের হেরফের হবে, বহু টাকা পয়সার হেরফের হবে, মালিকের সামনে তার পদ এবং পজিশন, তার অবস্থাটা ভালো ধরা পড়বে না, বহু টাকা পয়সা খুঁজে পাবে না। এই জন্য আগের থেকে সে গোটায় নিজের হিসাবটাকে গুছিয়ে ফেলে এরপরে মালিকের সামনে উপস্থাপন করে, গত 1 বছরে এই পরিমাণ আয় আর এই পরিমাণ ব্যয়, এই পরিমাণ উদ্বৃত্ত অথবা এই পরিমাণ ঋণ বা বকেয়া আছে। ঠিক অনুরূপভাবে হযরত ওমর বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছ থেকে হিসাব নেওয়া হবে। আল্লাহ পাক হিসাব চাইবেন, এই চাওয়ার আগে তুমি তোমার নিজের হিসাবটা মিলিয়ে ফেলো। 1446 হিজরির 1 বছরে 360 দিনে আমার কি পরিমাণ ত্রুটি আছে, কি পরিমাণ বিচ্যুতি আছে, আমার কি পরিমাণ করণীয় ছিল, আমি কি পরিমাণ করেছি। 360 দিনে দৈনিক যদি আমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে থাকে, তাহলে মোট কত টাকা, কত পরিমাণ নামাজ আমার উপরে ফরজ ছিল, এর ভিতরে কয় ওয়াক্ত আমি আদায় করেছি, কয়টা রোজা আমার উপরে ফরজ ছিল, কয়টা আমি আদায় করেছি, কি পরিমাণ সাদাকা করার কথা ছিল, আমি কি পরিমাণ করেছি, কি পরিমাণ বকেয়া আছে, আমার উপরে গত বছর হজ ফরজ হয়েছিল কিনা, হয়ে থাকলে কেন করলাম না, করে থাকলে ঠিকঠাক মতো আদায় হলো কিনা, আমার উপরে কি পরিমাণ কুরআনুল কারীমের তেলাওয়াতের কথা ছিল, গত 1 বছরে সেই পরিমাণ তেলাওয়াত হয়েছে কিনা। 1 বছরের হিসাবটা আপনি মিলায় দেখেন, এটা কি পরিমাণ জটিল আর কঠিন হয়। 1 বছরের হিসাব মিলাইতে যদি হিমশিম খেতে হয়, তাহলে 70 বছরের হিসাব আগের থেকে মেলানো ছাড়া আল্লাহ পাকের সামনে কিভাবে আমি মিলিয়ে পেশ করে দিব? তৎক্ষণাৎ 70 বছরের হিসাব যদি আমি মিলিয়ে দিতে চাই, আল্লাহ পাক আমার কাছে চান, এটাকে আমার আপনার দেওয়া সম্ভবপর হবে? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দুখিসাল হিসাবা ফাকাদ হালাক, যদি আল্লাহ পাক কারো কাছ থেকে পাই করে হিসাব নিতে শুরু করেন, এই ব্যক্তির কপালে খারাপই আছে, এই ব্যক্তি মোটেই হিসাব দিতে পারবে না। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমে বলছেন, এমনভাবে দুনিয়ার জিন্দেগিটা পার করো যাতে করে হিসাবটা সহজ হয়ে যায়। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ যেন আমাদের কাছ থেকে হিসাবটাকে সহজভাবে গ্রহণ করেন। একটা হচ্ছে খাতারা পেশ করলাম, খাতারা পেশ করার পরে 70 বছরের আমলনামা দেওয়া হইল আল্লাহ পাকের সামনে। ফেরেশতারা 2 পাশের 2টা খাতা পেশ করলো, নেকির আমল, বদির আমল, হিসাব নিকাশ। আল্লাহ পাক পাই করে তারিখে নিচ্ছেন। সাবালক হওয়ার পর থেকে যদি প্রত্যেক দিনের আমলটা, প্রত্যেক দিনেরটা যদি আল্লাহ পাক হিসাব করে নিতে শুরু করেন, কোনো ব্যক্তির পক্ষে বাঁচাটা কঠিন হবে। কিন্তু আল্লাহ যদি বলেন যা আছে যাই দিছে আমার বান্দা, তো ফলায়, যদি ফেরেশতাকে এটা বলেন, এত কিছু দেখা দরকার নেই, সে গুনাহ করলে আর কি পরিমাণ করবে। একটা মানুষ তো অক্ষম, অপারগ, দুর্বল, লখলিকাল ইনসানু যায়ফা, এই ক্ষেত্রে সে গুনাহ করার ক্ষেত্রেও দুর্বল, এত কিছু হিসাব নিকাশের দরকার নেই, সে গুনাহ করতে কোন লাগাত করবে। আমি আল্লাহ পাকের রহমতের সামনে তার গুনাহ তো কিছুই না, যা এত হিসাব নিকাশ দরকার নাই, যা বাদ দে। এটাকে বলে হিসাব ইয়াসিরা, সহজ হিসাব আল্লাহ পাকের সামনে পেশ করা হবে। আর আল্লাহ পাক যদি ঠেলা দেয়, খাতাটাকে বলেন লাগবে না, জবাব দাও, তাকে ছেড়ে দাও, তাহলে সহজ না? ইমিগ্রেশনে পুলিশ দেখবেন, ইচ্ছা করলে আপনাকে পেরেশানও করতে পারে, আবার ইচ্ছা করলে আপনার জন্য সহজও করতে পারে। আপনাকে ওয়াহিদুক পেরেশান করতে চাইলে বহুভাবে পেরেশান করার সুযোগ। আপনার কাছে স্বর্ণের বার আছে কিনা, বিস্কিট আছে কিনা, এটা আছে কিনা, ওটা আছে কিনা, হ্যাঁ এটার ভিতরে কি, ওটার ভিতরে কি, আপনি কেন গিয়েছিলেন বিদেশ, আপনাকে ওয়াহিদুক পেরেশান করতে চাইলে তারা পেরেশান করতে পারে। আবার যদি ইমিগ্রেশন অফিসার মনে করে আর এই হুজুর মানুষের কি করবে, বাদ দেবে, এত কিছু দেখা দেখে দরকার নেই, ছেড়ে দাও, আপনার 1 মিনিটে ইমিগ্রেশন শেষ।
এখন এখানে ওই সময় আল্লাহ পাক কার সঙ্গে কোন আচরণটা করবেন এটাকে আগের থেকে আমাদের জানা আছে, এটা আগের থেকে আমাদের জানা নাই। এই জন্য আমাদের হিসাবটাকে সহজ রাখবার জন্যে, সহজ করবার জন্যে হযরত ওমর বলছেন তুমি আগের থেকে নিজের হিসাবটাকে গুছিয়ে রাখো, নিজের হিসাবটাকে করে রাখো। ওয়াতাযায়্যানু লিল আরদিল আকবার, এবং একটা মহা সমাবেশে যেদিন হযরত আদম থেকে শুরু করে এই পৃথিবীর সর্বশেষ মানুষ পর্যন্ত প্রত্যেকটা মানুষ যে মাঠে উপস্থিত থাকবে এদের সামনে নিজেকে পেশ করবার জন্য প্রস্তুতি নাও। সবার সামনে তোমার হিসাবটা পেশ করতে হবে। যে জিনিসটা এখন রাতের আধারে গোপনে করা হয়েছে মানুষের লাজ লজ্জার ভয়ে, ওটা কিন্তু ওখানে প্রকাশ হবে, উন্মোচিত হবে। এটার আগেই তুমি তোমার সব কিছু আল্লাহ পাকের সঙ্গে মিটমাট করে নাও। এটাকে বলে মুহাসাবা, নিজের হিসাব নিজে নেওয়া। হযরত ওমর বলেন ওয়া ইন্নামা ইয়াখিফুল হিসাবু ইয়াওমাল কিয়ামা আলা মান হাসাবা নাফসাহু, যে ব্যক্তি আগে থেকে নিজের হিসাবটা নিজে করে রাখে তার জন্য হিসাব করাটা সহজ। আমাদের হিসাব করি কিন্তু বহু করে। গত কিছুদিন আগে একজন ব্যক্তি, তারা কয়েকজন ব্যক্তি মিলে আসছে আমার কাছে। তার বাবা মারা গেছে, তার বাবার যে সমস্ত নামাজ কাজা হয়েছে তার একটা হিসাব আমার কাছ থেকে নিতে আসছে। তারা এগুলোর কাফারা দিবে বা ফিদিয়া দিবে, যাই দিতে চাইতেছে। তো কতদিনের নামাজ কাজা আছে বললাম, কত বছর সাবালো ঘর পর থেকে আনুমানিক বলেন। বলে শুরুর দিকের তো বহু নামাজ, এগুলো তারা ঠিক মতো বলতেই পারে না। সন্তান বাবারটা কেমনে বলবে? 12 বছর থেকে বালেক হয়েছে, তার সন্তান হয়েছে মনে করেন যে তার 25 বছর করে, আগের থেকে হিসাব আছে তার। তো মোটামুটি অন্যদের কাছে কুস্তুকু নিয়ে যাতে বের হয়েছে, এতে বের করে দেখে তার বেশ কয়েক বছরের নামাজ কাজা। এখন বেশ কয়েক বছরের কাজা হিসাব করতে গেলে কিভাবে করবে? আমি বললাম দৈনিক 6 ওয়াক্ত নামাজ ধরবেন। দৈনিক কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত ফরজ আর একটা বিতের, মোট কয় ওয়াক্ত হইল? 6 ওয়াক্ত নামাজ হিসাব করবেন। প্রতি ওয়াক্ত নামাজের জন্য সকাল বিকাল 2 বেলা পেট ভরে খাইতে একজন মিসকিনের যে পরিমাণ পয়সা লাগে ওই পরিমাণ হচ্ছে এক নামাজের ফিদিয়া। এক নামাজের কাফারা হচ্ছে এই পরিমাণ। তা আমি একটা আনুমানিক হিসাব করে বললাম 2 বেলা পেট ভরা খাইতে গেলে কমপক্ষে 200 টাকা লাগবে। বেশি বলছি নাকি? আপনারা একটু অনুমান করে বলেন, 2 বেলা খাইতে গেলে কি 200 টাকাতে হবে? এটাকে বেশি হয়ে গেছে না কম হয়েছে, না ঠিকঠাক আছে? কম হয়েছে, আরো বেশি দরকার? বেশি হয়ে গেছে, মাঝামাঝি। তাহলে মোটামুটি ঠিক ধরি আমরা এটা। এবার আপনি বলেন একদিনের 6 ওয়াক্ত নামাজ যদি একদিনের হিসাব করি তাহলে 200 টাকা করে ধরলে একদিনের ফিদিয়া কত? 1200 টাকা। এবার 30 দিনের কত হবে বলেন? 30 দিনের কত? অঙ্কের স্যার আছেন কেউ এখানে? 1200 পূরণ না কিভাবে হবে হিসাবটা? একদিনে কত? 1200। 30 দিনে 30 1200 36,000 টাকা। কয় দিনে? 1 মাসে। এবার 10 বছর কত হবে? 10 দিয়ে পূরণ দেন, হবে 3,60,000 টাকা 1 বছরে। না কত? 10 বছরে 3,72,000। এই যে একটা হিসাব যদি আমরা করতে শুরু করি, শুধু নামাজ একটা যদি এই পরিমাণ আসে, আরো বকে আছে না? রোজার বকে আছে, হজের বকে আছে, কুরবানির বকে আছে, সাদাকাতুল ফিতরের বকে আছে। আপনি যদি হিসাব করে 10 বছর 15 বছর 20 বছরের ফিদিয়াটা দিতে চান, এই লাখ লাখ টাকা দেওয়াটা আমাদের সমাজের বহু মানুষের পক্ষেই সম্ভবপর হবে না। এমন একটা হিসাব করছি আমরা, হিসাব করে মানুষ, কিন্তু হিসাব যখন করে তখন আর দেওয়ার মতো সুযোগ থাকে না। কারণ যিনি মারা গেছেন তিনি তো আর দিয়া যান নাই, তিনি তো শুধু কাজা করে মারা গেছেন। এখন তার সন্তানরা চিন্তা করছে যদি 200, 400, 500, 1000, 1200 হয় তাহলে হুজুরের কাছে টাকাটা ধরাই দিয়ে বলবো লিল্লা বোর্ডিংয়ে খাওয়াই দিয়ে না আমার বাবা যেন কি হয়ে যায়, মুক্ত হয়ে যায়। কিন্তু যদি 10 বছর 15 বছরের কাজা থাকে, আপনি কি মনে করেন এমন সন্তান পৃথিবীতে কয়জন আছে যে বাবার 5 লক্ষ 10 লক্ষ টাকার ঋণটা কাফারাটা আমি আদায় করে দিব, 10 লক্ষ টাকা আজকে একটা কোনো মাদ্রাসা লিল্লা বোর্ডিংয়ে দিয়ে দিব, এমন বাপের বেটা কয়জন দুনিয়াতে আছে? কলিজা খামসায়া ধরে খামসায়া আমার কাছ থেকে আমার টাকাটা নিছে, আমার কাছ থেকে আমার টাকা নিছে, দরকার বসছে, বেকায়দায় বসছে, বিপদে বসছে, আমি টাকাটা দিছি। এখন আমি আমার টাকাটা তার কাছে চাইতেছি, সে যে টাকাটা আমাকে দিবে এটা আমার টাকা না তার টাকা? আমারটা আমাকে দিবে না তারটা আমাকে দিবে? এখন তার কাছে টাকা চাইতে গেলে তার কলিজার ভিতরে কেউ যেন খামসা দেয়া দেবে। এত কষ্ট হয় তার টাকাটা, সে টাকাটা দিবে দেওয়ার কথা, টাকাটা তার কাছে চাইলেই তার ভিতরে বিরাট কষ্ট হয়, মনে হয় যে হার্ট অ্যাটাক করতেছে অথবা স্ট্রোক করার মতো অবস্থা হয়। অথচ টাকাটা আমার,
একজন ব্যক্তি একজনের কাছে 50,000 টাকা দিচ্ছে, দিয়া বলছে এই টাকাটা হুজুরের কাছে পৌঁছাবেন ওনার মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে দেওয়ার জন্য। যার কাছে টাকাটা দিচ্ছে সেই টাকাটার মালিক, সে কি তার হাত থেকে টাকা দিচ্ছে নাকি জাকাত দাতা তার কাছে দেয়া দিচ্ছে টাকাটা? সে শুধু আমার কাছে পৌঁছাবে, টাকা পৌঁছায় না, টাকা দেয় না টাকাটা। এখন কয়েকদিন পরে মালিক আমার বন্ধু যেহেতু টাকাটা পাইছেন, কিসের টাকা ভাই? কি বলেন 50,000 টাকা দিয়েছিলাম মাদ্রাসার জন্যে, আমি তো টাকাটা পাইনি। কার কাছে দিয়েছেন? অমুকের কাছে দিয়েছি। এখন তারা জিজ্ঞেস করলাম, হুজুর দিব দিব। টাকাটা সে শুধু পৌঁছাবে, পৌঁছাই থেকে তার কলিজের ভিতরে খামসায় ধরতেছে, আহা 50,000 টাকা হুজুরকে দিয়ে মাদ্রাসায় দিয়ে দিব, 50,000 টাকা আমার হাত থেকে চলে যাব। এটা তার টাকা না, টাকা আরেকজনে দিচ্ছে, তার কাজ হচ্ছে আমার কাছে শুধু পৌঁছানো, এরপরও টাকাটা দিতে চায় না। মানুষ টাকার প্রতি এতটা লোভী, এতটা আগ্রহী, এতটাই জজবাতি, এতটাই সে টাকা পয়সার প্রতি মোহগ্রস্ত যে নিজের টাকা না অন্যের টাকাটা তারপরও সে তার হাত থেকে টাকাটাকে বের করতে চায় না। এবার আপনি বলেন, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার 10 বছর 15 বছরের নামাজ রোজার কাজা আদায় করে দিবে, একবারে হাসতে হাসতে আপনার কাছে এটা সহজ মনে হয়? এটা কিন্তু সহজ না। আপনার সন্তান আপনার নামাজের কাজার হিসাব করবে, এই হিসাব করার আগে হযরত ওমর বলছেন, তুমি তোমার নিজের হিসাব লাগাও, নিজের মারা যাওয়ার আগে নিজের নামাজের হিসাব লাগাও। গত 1 বছরে কয় ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, গত 1 বছরে আমার কি পরিমাণ রোজা কাজা হয়ে গেছে গা, নিজের হিসাব নিজে লাগাও। নিজের সম্পদ বিক্রি করে হলেও এখনো তুমি তোমার ফিদিয়াগুলো আদায় করতে পারো, এখনো তুমি কাজা নামাজগুলো আদায় করার চেষ্টা করতে পারো। তুমি মারা গেলে তোমার সন্তানরা নিজের সম্পদ থেকে তোমার ফিদিয়া আদায় করে দিবে, এটা অনেক দূরের ব্যাপার, অনেক দূরের বিষয়। নিজের বাবার কবরের পাশে গিয়ে বছরে একবার সালাম পেশ করবে, বাবার কবরটা জিয়ারত করবে, এমন সময় হয় না। এমন সন্তান আমাদের সমাজেই ভুরি ভুরি আছে, আমাদের দেশে না, কোথায়? আমাদের সমাজেই ভুরি ভুরি আছে। নিজের বাবার কবরের পাশে দাঁড়াইবার সময় তার হয় না, সেখানে লাখ লাখ টাকা দিয়ে দিবে হিসাব করে। হযরত ওমর বলছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। এই জন্য মেরে ভাইও, বছর শেষ, আরেকটা বছর শুরু। এই ক্ষেত্রে উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন আমাদেরকে বলছেন, নিজের জিন্দেগির হিসাব নিজে লাগাও, এটাকে বলে মুহাসাবা। গত 1 বছরের হিসাব নিকাশ করতে হবে। আমি যে 1 বছর কবরের দিকে আগায় গেছি, আমার জিন্দেগি নামক যে গাড়িটা চলছে, এটা মৃত্যু নামক স্টেশনের দিকে, কবর নামক স্টেশনের দিকে আরো 1 বছর আমার গাড়িটা আগাইছে। এই 1 বছরে আমি কি পরকালে পিছায় গেছি না আগায় গেছি? কবরের দিকে তো আগায় গেছি, কিন্তু পরকালে আগাইছি না পিছাইছি? আমার আমল কি কমছে না বাড়ছে? এর হিসাবটা নিজে নিজে লাগাও। এটা হচ্ছে হযরতে ওমরের পক্ষ থেকে আমাদের জন্য একটা পরামর্শ। আমরা এই পরামর্শটাকে যথাযথভাবে গ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। 3 নম্বর, এই নববর্ষে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটা, আমাদের অতীত জীবনের গুনাহগুলোর জন্য, অতীতের যে গুনাহগুলো হয়েছে এই গুনাহগুলোর জন্য আল্লাহ পাকের কাছে খাঁটিভাবে দিল থেকে তওবা করতে পারি, ইস্তিগফার করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আল্লাহর কসম করে বলি, নবীজি বলতেছেন, আল্লাহর কসম করে বলি, আমি দৈনিক 70 বারের উপরে আল্লাহ পাকের কাছে তওবা আর ইস্তিগফার করি। অথচ নবীজির 1 ফোঁটা গুনাহ নাই। গুনাহ যে নাই, এটা কোনো আমাদের অতি আবেগের দাবি না। এটা খোদ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আয়াত নাজিল করে কিয়ামত পর্যন্ত যেন ঘোষণা দেয়া দিয়েছেন, মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবীজি, আপনার আগে পরে সমস্ত গুনাহ মাফ। গুনাহ ছিলই না, এরপরও আমাদেরকে একটা সনদ দেয়া দিয়েছেন, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে আবার ভুল করার চেষ্টা করে, নবীর কোনো গুনাহ ছিল, অপরাধ ছিল না, নাউজুবিল্লাহ, এই জন্য আল্লাহ পাক সনদ দেয়া রাখছেন কুরআনুল কারীমে, নবীদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই। কোনো বেহুদা যদি মনে করে গুনাহ আছে, এর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা, নবীদের আগে পরের সমস্ত গুনাহ খাতা মাফ। যিনি মাফ করার তিনি মাফ করে দিচ্ছেন, তাহলে কোনো অসুবিধা আছে? এরপরও নবীজি দৈনিক 70 বারের উপরে কি করেছেন? তওবা আর ইস্তিগফার করেছেন। নববর্ষ থেকে আমাদের শিক্ষা এটা হতে পারে, অতীত জীবনে বহু গুনাহ আমাদের দ্বারা হয়েছে, কেউ বলতে পারবে না গুনাহ হয়নি। আমি এখানকার ইমাম সাহেব, আমার গুনাহ হয় নাই, এই দাবি আমি খালি করলেই হবে না। আমি যদি করিও এখানে দাবি, আপনারা মনে রাখবেন আমার এই দাবিটা কি না, সহি না, একটা ভুল, একটা বাতিল একটা দাবি। এটা বনি আদম মাত্রই তার কি হয়? গুনাহ হয়। সুতরাং আমারও গুনাহ আছে, আমি অস্বীকার করলেও আমার কি আছে? এটা আপনারা মনে রাখবেন, গুনাহ আছে। সেই হিসেবে আমাদের সকলেরই গুনাহ আছে। কুল্লু বানি আদম খাত্তাউন। এই জন্য অতীতের সকল গুনাহ থেকে তওবা করে ইস্তিগফার করি। গুনাহ করার দ্বারা আল্লাহ তাআলা পেছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন।
ব্যক্তি একেবারে নিষ্পাপ হয়ে যায় যদি তওবার মতো তওবাটা সে করতে পারে। এবং সর্বশেষ নববর্ষ থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি সেটা হচ্ছে ভবিষ্যতে সকল প্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করি, একটা অভ্যাস করার চেষ্টা করি। ইবাদত যাই করি বা না করি অন্তত কি করব না, এটা ছোট হোক বড় হোক, ছোট বড়টা নামে, সগীরা কবিরা এটা মূলত নামে একটা পরিভাষা, কিন্তু মূল কথা হচ্ছে এটা গুনাহ, এটা ছোট হোক বড় হোক, নাফরমানি বা অবাধ্যতা কার হয়? অবাধ্যতা আল্লাহ পাকের হয়, এটা নামে ছোট হোক বা বড় হোক। এই জন্য বুজুর্গানে দিন আমাদেরকে বলেন নববর্ষ থেকে যারা করবে ব্যক্তি ভবিষ্যতে সকল প্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচানোর জন্য একটা দৃঢ় সংকল্পবদ্ধ হবে, একটা প্রতিজ্ঞাবদ্ধ হবে যে আমি অন্তত আর কোনো রকমের গুনাহ আর করব না, নিজেকে আপ্রাণ বাঁচানোর চেষ্টা করবে। এরপরও হয়ে গেলে ভিন্ন কথা, অন্তত বাঁচানোর কি করবে সে চেষ্টা করবে, এমন একটা সংকল্প প্রত্যেকের ভিতরে থাকা চাই। নবীজি বলেন যে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি সকল প্রকার হারাম ছেড়ে দাও, সকল প্রকার গুনাহগুলোকে তুমি ছেড়ে দাও, তোমাকে এই পৃথিবীর সবচেয়ে বড় ইবাদতকারী হিসাবে তালিকাবদ্ধ করে হাসরের ময়দানে ওঠানো হবে। ইবাদত করে নাই, খালি গুনাহ ছেড়ে দিচ্ছে, গুনাহগুলো বর্জন করেছে, এরপরও নবীজি বলছেন সবচেয়ে বড় আবেদ হিসাবে, ইবাদত গুজার হিসাবে, ইবাদতকারী হিসাবে তোমাকে পুনরুত্থিত করা হবে। এই জন্য আমাদের করণীয় হবে এটা আজকে থেকে নিয়ে ইনশাআল্লাহ আগামী যতদিন আল্লাহ তাআলা যাকে যতদিন পরিমাণ বাঁচিয়ে রাখেন সকল প্রকার গুনাহ থেকে নিজেকে হেফাজত করার প্রাণপণ চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমার উপরে যে করণীয় কর্তব্যগুলো আছে, দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ আছে, ওয়াজিব নামাজ আছে, সুন্নতে মুআক্কাদা আছে, অন্তত ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এইগুলোর একটাও যেন না ছুটে। জরুরি যে দায়িত্বগুলো আমার উপরে আছে এইগুলো যেগুলো পারি না, যেমন অনেকেই কুরআনুল কারীমের তেলাওয়াত পারি না বা তেলাওয়াত পারলেও তেলাওয়াত করি না, এটা বড় রকমের আফসোসের কথা, এটা বড় রকমের ক্ষতিরও কথা। এটা এই জন্য আমার দৈনন্দিন জিন্দগিতে 24 ঘন্টার ভিতরে 5-10 মিনিট অবশ্যই কুরআনুল কারীমের তেলাওয়াত লাগবে, 5-10 মিনিট অবশ্যই কুরআনুল কারীমের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হওয়া লাগবে, তার সঙ্গে আমার কথাবার্তা হওয়া লাগবে। এই জন্য অন্তত 10টা মিনিট 24 ঘন্টার ভিতরে কুরআনুল কারীমের তেলাওয়াতের চেষ্টা করি। সকাল সন্ধ্যায় তাসবিহাতের আমল করা, বারবার বলেছি সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যে কোনো একটা ইস্তিগফার, যে কোনো একটা দুরূদ শরীফ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বারবার বলছেন ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ো, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ো। এটা আল্লাহ পাক একবার দুইবার বলেন না, কুরআনুল কারীমে অসংখ্যবার বলছেন আমাদেরকে ডাক দিয়া। ওই তাসবিহ আমার জিন্দেগিতে নাই, হিসাব করি এবং সামনে এটা সংকল্পবদ্ধ হই, এই কাজগুলো অবশ্যই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার মূল কথা হচ্ছে, আমি আপনাদেরকে সংক্ষেপে 5টা কথা বলি। যে একটা হচ্ছে এটা আমাদেরকে চন্দ্র তারিখ, ইসলামী তারিখ এবং মাস এর হিসাব রাখতে হবে, এটা ফরজে কিফায়া। 2 নম্বর আমরা বলেছি এটা সদা সর্বদা আমি মৃত্যুর দিকে এগোচ্ছি, কবরের দিকে, পরকালের দিকে যাচ্ছি, এই মৃত্যুর জিনিসটাকে আমাকে মাথায় উপস্থিত রাখতে হবে। এবং 3 নম্বর আলোচনা করেছি এটা আমার গত 1 বছরের জিন্দেগির একটা হিসাব লাগাই। যারা আগের বছরগুলো লাগাইছি তারা 1 বছরের হিসাব করব, আর যারা আগের বছরগুলো লাগাই না, আমি মারা যাওয়ার পরে সন্তানরা হিসাব করবে। এই হিসাব করার আগে আমি নিজেই নিজের জিন্দগির কি লাগাই, একটা হিসাব লাগাই, আমার কি পরিমাণ নামাজ কাজা আছে, কি পরিমাণ রোজা ইত্যাদি কাজা আছে, এটাকে বলে মুহাসাবা। 4 নম্বর আপনাদেরকে বলেছি যে আমরা যেন অতীত জিন্দগির যে গুনাহগুলো করে ফেলেছি এইগুলো থেকে আমরা সবাই ইস্তেগফার করি, তওবা করি, আল্লাহর কাছে মাফ চাই। এবং 5 নম্বর আলোচনা করেছি ভবিষ্যতে সকল প্রকার গুনাহ থেকে নিজেরা সবাই নিজেদেরকে যথাযথ হেফাজত করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।